ডিফারেন্টভাবে চিকেন সিঙ্গারা তৈরি করে সবাইকে তো চমকিয়ে দিলাম। সবাই তো প্রশংসায় পঞ্চমুখ। সবার কাছে নাকি অনেক অনেক বেশি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ ফার্স্ট টাইম আমি চিকেন সিঙ্গারা তৈরি করছি। খেতে যে এত বেশি মজা হবে আমি নিজেও কল্পনা করতে পারিনি। প্রথমে আমি পুর তৈরি করে নিব। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা সুন্দর মতো ভেজে বাটা মশলা অ্যাড করে দিয়েছি। মাংসে যত প্রকার মশলা লাগে সবই দিয়েছি, শুকনা মরিচ, জিরা, ধনিয়া, আদা, রসুন, এলাচ, লবঙ্গ, দারচিনি, সাথে কিন্তু একটু জয়ত্রী দিয়েছি। মশলাটা এখন সুন্দর মতো কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। আমি কিন্তু মাংসের যে সলিড পিস ওইটা নেইনি, সলিড পিস ছাড়া যেগুলো থাকে ওইটা নিয়েছি। গিলা, কলিজা, নলি এইগুলো সব কিছু দিয়ে দিয়েছি। আর অবশ্যই আলুটা তো একটু বেশিই দিতে হবে, সিঙ্গারায় তো আলুটা একটু বেশিই যায়। এখানে চাইলে আপনারা ছোলা বা বুট এগুলোও দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে। এখন হচ্ছে কষিয়ে নিতে হবে। আমি যে সিঙ্গারায় দিব এর জন্য কম কষাবো তা কিন্তু কখনোই না। আপনারা যত বেশি পারবেন কষিয়ে নেবেন, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে। আমি কিন্তু চিকেন দিয়ে আজকে প্রথমেই ট্রাই করছি, আর খেতে মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছিল। আমার মাথায় যখন যেটা আসে আমি তখন সেটা করা ট্রাই করি। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়। তো এই যে কিন্তু আমি ভাজা ভাজা করে কষিয়ে তারপরে এখানে আমি পানি অ্যাড করে দিব ঝোলের জন্য, যেহেতু আলুটা একটু সিদ্ধ করে হতে সময়ও লাগবে। আর এখানে ব্রয়লার চিকেনে যেগুলো আমি দিয়েছি এগুলো সিদ্ধ হতে তো সময় লাগে না, কিন্তু আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এখন হচ্ছে আমি রান্না করে নেব। আপনারা বাজার থেকে যে সিঙ্গারাগুলো কিনে খান, আমি মনে করি এটা কিন্তু বাসায় তৈরি করলে খেতে তার থেকে অনেক অনেক গুণ বেশি মজা হবে। হয়তো কি তাদের মতো শেপটাও তো ভালো আসবে না। হ্যাঁ, আপনারা শেপটা ঠিকই আনতে পারেন, কিন্তু আমি পারিনি, কারণ আমি হচ্ছে ফুল বলেন বা এগুলো তৈরি করা আসলে আমার দ্বারা সম্ভব না। আমি রান্নাটা করতে পারি মাশাল্লাহ, কিন্তু এগুলো হচ্ছে আমার বাইজি আজকে তৈরি করতেছিল, ও আবার এগুলো ভালো পারে। আমার হচ্ছে পিঠা তৈরি করা বা এগুলো তৈরি করা আমার দ্বারা কখনোই সম্ভব হয় না। এখন হচ্ছে আমি এই যে বেলে নিতে চলে আসছি। আর ডোটা আমি আগেই করে নিয়েছি, ওইটা আর আপনাদের সাথে দেখানো হয়নি। ডোটা আমি করে নিয়েছি, ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে সুন্দর করে মেখে নিয়ে তারপরে আস্তে আস্তে করে পানি দিয়ে ডোটা তৈরি করে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। সাথে একটু কালো জিরাও দিয়েছি, কালো জিরা দিলে কিন্তু সুন্দর একটা স্মেল পাওয়া যায়। এখন হচ্ছে বেলে নিছি। আর আজকে যেহেতু ফার্স্ট টাইম করছি, এত বেশি মজা হবে আমি কল্পনাও করতে পারিনি। তাহলে কিন্তু আরও অনেকগুলো তৈরি করতাম, হিসাব মতো একদমই কম তৈরি করা হয়েছে। এজন্য কিন্তু খাওয়ার পরে কারো তৃপ্তি মেটেনি, সবাই বলছে আরও অনেকগুলো হলে ভালো হতো। কিন্তু আমি চিন্তা করছি প্রথম দিন তৈরি করছি, যদি নষ্ট করে ফেলি, এজন্য কিন্তু অল্প করে তৈরি করা। তো নেক্সট যেদিন তৈরি করব সেদিন অনেকগুলো করেই তৈরি করব। আমি যে কোনো জিনিস প্রথম তৈরি করলে অল্প দিয়ে শুরু করি, কারণ নষ্ট করা কোনো জিনিস আমার একদমই ভালো লাগে না। এখন হচ্ছে পুরগুলো ভরে ভরে দিতে হবে। মানে ওই যে নারকেলের যে পিঠাগুলো আছে, আমাদের এলাকায় কুলি পিঠা বলে, ওই পিঠা বলেন, এ ধরনের পিঠা বলেন, পুরগুলো যদি ভরে ভরে না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অতটাও বেশি মজা লাগে না। তো ও যেমন পারতেছিল তেমনই হচ্ছে তৈরি করতেছিল। আমি একটা তৈরি করতেছিলাম, ওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মানে ওটা নিজে তৈরি করে আমি নিজেই হাসতে হাসতে শেষ, একটুও হয়নি। এত সহজ দেখলেই মনে হয়, কিন্তু আমার দ্বারা আসলে সম্ভব হয় না। ওই যে একটা কথা আছে, সবাই যে সব কিছু পারবে এটা তো কখনোই না। তো এখানে হচ্ছে 13 থেকে 14টা তৈরি করছিলাম। তো 13-14টা মিডিয়াম সাইজের হয়েছিল, না বড় না ছোটো। তো সবগুলো যে আপনার তৈরি করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে ভেজে নেওয়ার পালা। আর আমি একদম কিন্তু বুড়ো তেলে ভাজিনি, তার থেকে একটু কম তেলে ভেজে নিয়েছি। কারণ ওই যে আমি বলবো আপনাদের যে এই সমস্যা ওই সমস্যা, আসলে কোনো সমস্যাই না। একদিন আগেই আমি আপনাদের সাথে চিকেন ফ্রাই একটা ভিডিও শেয়ার করছি। একদিন পর পর হাফ কেজি পরিমাণ তেল খরচ করার মতো আসলে সামর্থ্য বা ইচ্ছা কোনোটাই আমার মধ্যে নেই, যার কারণে আমি এভাবেই হচ্ছে ভেজে নিচ্ছি। বুড়ো তেলটা দিলে হয়তো আরও অনেক বেশি ফুলতো, কিন্তু খেতে মাশাল্লাহ অনেক অনেক গুণ বেশি মজা হয়েছিল। আমার দেখানো প্রসেসে আপনারা একদিন ট্রাই করতে পারেন। এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সিঙ্গারার প্রেমে পড়ে যাবেন। আর আপনারা চাইলে সলিড পিস দিয়েও করতে পারেন। আমার কাছে হচ্ছে এগুলো বাড়তি ছিল, এজন্য আমি আজকে এটা দিয়ে ট্রাই করলাম। নেক্সট টাইম চিন্তা করছি আমি সলিড পিস দিয়ে একদিন তৈরি করব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, বাসায় আপনারা এভাবে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আমার ফেসটা চাইলে ফলো করে দিতে পারেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে কিন্তু আমি 3 ধাপে সিঙ্গারাগুলো ভেজে নিয়েছিলাম, প্রথম ধাপ, শেষ ধাপ। আর এই যে পরের ধাপে যে সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন, একদম হচ্ছে ছোটো ছোটো, কোনো শেভই আসে নাই। ওইগুলো হচ্ছে আমি তৈরি করতেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।